আনসার বিডিপি ক্লাবের এই সম্পত্তি ব্যক্তি মালিকানা ভাবে কারোর কাছে বিক্রি করা হয়েছে। যার দায়িত্বে ছিল সে বিক্রি করে দিয়েছেন। তা না হলে আনসার বিডিপি উপজেলা ভিত্তিক অফিসার কেন বলতে পারবে না যে আনসার বিডিপি ক্লাবের এই দলিলের কাগজপত্র কার কাছে বা এর ডাক নাম্বার কত? আনসার বিডিপি ক্লাবের অফিসার কেন বলতে পারবে না? তাহলে এখানে এই জালিয়াতির সাথে ওই অফিসাররাও জড়িত। তা নাহলে তারা কেন বলতে পারবে না? আমি আমার নিজের চুরি খালি নিজেই ধরতে পারবো না, আর সবাই কিন্তু ঠিক ধরে ফেলবে। আমরা এরপর কুষ্টিয়া জেলা পরিষদে যে আনসার বিডিপি ক্লাবের আমরা কাগজপত্র খুঁজবো। আমরা যদি না পাই তাহলে আমরা পরবর্তীতে একদম ডিক্লিয়ার দিয়ে দেবো যে আনসার বিডিপি ক্লাবের সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানায় কারো কাছে বিক্রি করা হয়েছে, অথবা এই সমবায় সমিতির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। মানে এইভাবেই লেওয়াজকরি চালানো হয়েছে। এখানে আনসার বিডিপি ক্লাবকে গোপন করার জন্য সমবায় সমিতির সাইনবোর্ড তার বেড়ার উপরে লাগানো, যাতে এই রাস্তা দিয়ে সরকারি অফিসাররা আসা যাওয়া করলে টের না পায় যে এখানে আনসার বিডিপি ক্লাব বলতে কোনো ক্লাব আছে। দেখতেছে তো সমবায় সমিতির সাইনবোর্ড। আমার মনে হয় যে এইটা নিয়ে কত বড় জালিয়াতি করা হয়েছে এই এলাকার জনগণের সাথে তা আমি বলতে পারবো না। আর এর সাথে এই সমবায় সমিতির যে সাবেক পরিচালনা কমিটি, আনসার বিডিপি ক্লাবের ওই সাবেক পরিচালনা কমিটি একই। বলতেছে এক না, কি এক না? এক না বলে বললো, কেবলটা বললো কি এক না? হ্যাঁ, কি আলাদা? আমি যদি এখনই কাগজপত্র দেখি যে এখানকার তা ওখানে আর ওখানকার তা ওখানে, রাজন ভালো হয়ে যাও, বুঝেছ? জনগণের মার গণপিটুনি, অলরেডি কিন্তু তোমার নিয়ে কথা বলতেছে মানুষ। রাজন, তোমারে দাও, তোমার কুমারখালী বাড়ি থেকে আসছে, তোমার বাড়িতে 4টা গরু আছে, তোমার পাশার নিচে বাইক আছে, তুমি কত টাকা বেতন পাও এই সমবায় সমিতি অফিস থেকে? শোনো রাজন, তোমার নিয়ে এলাকার লোক কিন্তু তোমাকে নিয়ে প্রশ্ন তুলতেছে। রাজন, তুমি এনে বলির পাঠা হচ্ছ না। আমার মনে হয় কি তুমি দুর্নীতি দমন কমিশনের কেস খায় না জানি তোমার জেল খাটতে খাটতে জীবন চলে যায়। রাজন, বুঝেছো? রবীন্দ্রনাথ পরিষদের যে সমিতি